আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাণপ্রিয় ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তন্ত্রমন্ত্র বিদ্যা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে নিয়ে আসলাম দূর থেকে বশীকরণ এবং কাছ থেকেও করতে পারবেন। সো ফ্রেন্ডস, আপনারা নকশাটা ভালো করে দেখুন, তারপরে আপনাদেরকে আমি সম্পূর্ণ বুঝিয়ে দিচ্ছি এটা দিয়ে কিভাবে কাজ করবেন। আর ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনারা বলেন যে এই নকশা দ্বারা কাজ হবে, তার গ্যারান্টি কি? আপনি কাজ করছেন? আপনি তো ভিডিও ছাড়তেই পারলাম না, আপনি কাজ করলেন কিভাবে? আর আপনি কোথা থেকে কি করলেন? আমি তো কোনো কিছুই বুঝতে পারলাম না। তাহলে আপনি কাজ করলেন কিভাবে আর ফল পাবেন কি? আপনি তো কাজই করলেন না। এই সমস্ত বাহুল্য কমেন্ট কখনো কেউ করবেন না। যদি পারেন কাজ করবেন, কাজ না হলে তারপরে আপনি এটা করবেন। তো ফ্রেন্ডস, আপনারা এখানে নকশাটা ভালো করে দেখে রাখুন। এই নকশা আপনাদেরকে সুন্দর করে অঙ্কন করতে হবে। তো নকশা অঙ্কন করার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আর ব্যক্তিগত কাজের জন্য 017188300099 ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। স্বল্প হাদিয়ার বিনিময়ে কাজ করাই নিতে পারবেন। সো ফ্রেন্ডস, চলুন এবারে এই নকশা সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করি। এই নকশাটা আপনাদেরকে লিখতে হবে একদম এই ছবি আকারে। মঙ্গলবার কোন দিকে ফিরে লিখবেন? উত্তরমুখী হয়ে লিখবেন। মুখ পাক পবিত্র হয়ে নেবেন। তারপরে জায়নামাজে বসে নিতে পারেন বা যে কোনো লাল কাপড়ের উপরে বসে নিতে পারেন। সামনে 3টে আগরবাতি, একটা মোমবাতি জ্বালাবেন। সাদা কাগজে 2টা নকশা অঙ্কন করতে হবে জাফরান মেশকের কালি দ্বারা। আশা করি বুঝতে পারছেন। আবারও বলছি, মঙ্গলবার উত্তরমুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় কিছু রেখে পাক পবিত্র অবস্থায় সাদা কাগজে 2টা নকশা অঙ্কন করবেন জাফরান মেশকের কালি দ্বারা। সামনে 3টে আগরবাতি, একটা মোমবাতি জ্বালাবেন। উত্তরমুখী হয়ে লিখবেন। 2টা নকশা লিখতে হবে এই রকমের। এখানে লেখা আছে বিন, এইখানে ছেলের নাম দিবেন, এখানে ছেলের পিতার নাম দিবেন। এখানে লেখা আছে বিনতে, এখানে মেয়ের নাম দিবেন, এখানে মেয়ের মায়ের নাম দিবেন। আপনার এই ছবি অঙ্কন করা শেষ, মানে এই নকশাটা অঙ্কন করা শেষ। তাহলে কয়টা নকশা অঙ্কন করলেন আপনি? 2টা। এরপরে এই 2টা নকশায় আপনি সামনে আগরবাতি ধোয়া 2টায় লাগাই দিবেন। সুন্দর করে যেন আগরবাতি এইভাবে ধরবেন। এই মনে করেন নকশা আগরবাতির উপর এভাবে ধোয়া লাগাবেন, প্রায় 1 মিনিট ধরে ধোয়া লাগাবেন। এরপরে আপনি করবেন কি, এইখানে যে দোহাইটা আছে, দোহাইটা আপনাকে পড়তে হবে। দোহাইটা আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি। দোহাই হজরত আলী, দোহাই মা কালী, দোহাই 33 কোটি দেবদেবতার, দোহাই ঈশ্বর মহাদেব, দোহাই হজরত শাহজালাল, দোহাই হজরত শাহপরান, দোহাই খানজাহান আলী, আমার এই নকশায় করিয়া ভর কার্যসিদ্ধি করো। ওম কিরিং কিরিং সহা। আবারও বলছি, দোহাই হজরত আলী, দোহাই মা কালী, দোহাই 33 কোটি দেবদেবতার, দোহাই ঈশ্বর মহাদেব, দোহাই হজরত শাহজালাল, দোহাই হজরত শাহপরান, দোহাই খানজাহান আলী, আমার এই নকশায় করিয়া ভর কার্যসিদ্ধি করো। ওম কিরিং কিরিং সহা। 108 বার আপনাকে পাঠ করতে হবে। অর্থাৎ একবার পাঠ করবেন, একবার ফু দিবেন। সামনাসামনি 2টা নকশা রেখে নেবেন, একবারে ফু দিলে হয়ে যাবে। তারপরে আবার এই আপনি মানে একবার পাঠ করবেন এইটা, আবার এই নকশার উপরে এরকমের প্রত্যেকটা এইখানে 3বার নখ ঠুকে দেবেন 7বার পাঠ করে। আবার 7বার পাঠ করে এইটার উপরে 3বার নখ ঠুকে দেবেন। আবার 7বার পাঠ করে এইটার উপরে 3বার নখ ঠুকে দেবেন। তো টোটাল 21 বার। আবার এইটা করার পরে আপনার 2টা নকশা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি এই নকশার উপরে ভালো করে আতর মাখবেন। আতর মাখার পরে আপনাকে যা করতে হবে, আপনি তাবিজ 2টাকে আতর মেখে সুন্দর করে রেখে দেবেন। এরপরে আপনি ভাঁজ করবেন। ভাঁজ করে একটা তাবিজের ঠোলের ভিতরে ঢোকাই নেবেন। তারপরে ফ্রেন্ডস যা বলতেছিলাম, তো তারপরে আপনারা এইটাকে যে তাবিজের ভিতরে ঢুকাবেন, ঢুকাইয়া হিন্দুদের শ্মশানে যেতে হবে। ওই মঙ্গলবার দিন রাত্রে বা দিনে যখন যান, একটা চিতার ভিতরে আপনি একটা তাবিজ গেড়ে দিয়ে আসবেন। একটা চিতার ভিতরে একটা তাবিজ গেড়ে দেবেন। আর একটা ভাঁজ করে আপনার সাথে ব্যবহার করবেন। যদি সাথে ব্যবহার করতে না পারেন, তাহলে আপনি যে বালিশে ঘুমান সেই বালিশের নিচে রেখে দিবেন। তাহলে দেখবেন ইনশাল্লাহ 24 থেকে 72 ঘন্টার ভিতরে আপনার কাজটি হয়ে যাবে। তো কেউ বাহুল্য কমেন্ট করবেন না। যদি পারেন আগে কাজ করবেন, তারপরে রেজাল্ট আনবেন, তারপরে আপনি কমেন্ট করবেন। তার আগে কোনো কমেন্ট করবেন না। এমন কমেন্ট আমার দরকার নাই। আপনারা বলেন কি গ্যারান্টি আছে? কাজই করতে পারবেন না। অনেকে বলে জাফরান মেশকের কালি পাবো কোথায়, কেউ বলে ভোজপাতা পাবো কোথায়, কেউ বলে এই মন্ত্র আমি পাঠ করতে পারি না, কেউ বলে এইটা কুফুরি কিনা। আরে কুফুরি কোনটা কি সেটা কি আমরা বুঝি না নাকি? এত কিছু বোঝে এটা এইটা করতে পারবো কিনা, ওইটা করতে পারবো কিনা। আপনারা করতে পারবেন বিধায় আমি দিয়ে দিলাম। এখন যদি আপনারা কাজ করেন তো করবেন, না করলে না করবেন, আপনাদের ব্যক্তিগত ব্যাপার। সো আপনারা চ্যানেলটা যদি নতুন দেখে থাকেন সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।